ওই না বাইরে কি ব্যাপার ফকিরের বাচ্চা? আব্বা আম্মা আপনারা আব্বা এই কে তোর আম্মা? হ্যাঁ বলতে মুখটা একটু কাঁপলো না? ওই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মায়েরে ভাগায় নিয়ে এসে লুকা রাখছস। কই রাখছস ঠিক করে কর। আমি কিন্তু পুলিশে ফোন দিছি, পুলিশ আইলে কিন্তু তোর খবর হয়ে যাবো। তাড়াতাড়ি বল। দেখেন, আপনার যা খুশি আপনি তাই করেন, আমি ভয় পাই না। তবে একটা কথা সত্যি কি জানেন, আমি আপনার মেয়ের আটকায় রাখি নাই। আর আপনার মাই আমার ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। ও আমার সাথে স্বেচ্ছায় আসছে। ফকিরের বাচ্চার সাহস কত বড়, আমাদের মুখে মুখে তর্ক করে। আর ওর মতো ফকিরের কাছে কিনা আমার মেয়ে স্বেচ্ছায় আসবে? এই আমার মেয়েকে ডাক, ডাক বলছি। আমি ডাকতেছি। স্বর্ণা, স্বর্ণা। এদিকে বলছি, শুধু একটা মাত্র কথা বলবি, সেটা হচ্ছে ও তোকে জোর করে এখানে নিয়ে এসেছে। বলতে পারবি না? তাহলে কিভাবে ওকে জেলের ভাত খাওয়ায় সেটা আমি দেখে নেব। বল, পারবি না? না মা, আমি নিজের ইচ্ছা এখানে আসছি, ও আমাকে জোর করে নিয়ে আসে নাই। তোমরা এখান থেকে চলে যাও। তুই এগুলো কি বলতাছিস? তুই বুঝতাছিস যে আমার সমাজে মান সম্মান কোথায় যাইবো? কই দাঁড়াবো আমি? আমি সবই বুঝছি বাবা, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। তাই তোমরা চলে যাও এখান থেকে। এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ। স্বর্ণা, তুই এটা কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আর এই যে আমাদের সহায় সম্পদ, সমস্ত কিছু টাকা পয়সা কার জন্য? সবই তো তোর জন্য। মারে, তুই বোঝার চেষ্টা কর। ও একটা চক্রান্ত করে তোর এখানে নিয়ে আসছে। আমি নিশ্চিত ও একটা চক্রান্ত করে তোরে নিয়ে আসছে। কারণ ও জানে আমার সহায় সম্পদ, বাড়ি গাড়ি যা আছে সব হলো আমার মেয়ের নামে। তুই বিশ্বাস কর মা, এগুলা সব ওর নামে নিয়ে তোর লাথি মেরে বাইর করে দেবো। মারে, তুই আমাদের সাথে চল। তা আমার সাথেও চল মা। না বাবা, আমি তোমাদের সাথে কোথাও যাব না। আর ও আমাকে সম্পত্তি দেখে ভালোবাসেনি, ও আমাকে এমনি সত্যি ভালোবাসে। তাই বাবা আমি তোমাদের সাথে যাব না, তোমরা চলে যাও এখান থেকে। আমার মায়ের কি করছস বল? আমার মায়ের কি তাবিজ করছস? ও আমার কোনো কথা শুনতাছ না। ভালোই ভালোই কইতেছি, ওরে আমার লগে যাইতে কর। যাইতে কর। আব্বা ছাড়ো, ছাড়ো আব্বা। ও আমার স্বামী, আর আমি জানি ও কিরকম মানুষ। এখান থেকে তোমরা চলে যাও। আর যদি তোমরা এই বিয়েটা না মানতে পারো, তাহলে কোনোদিনও এখানে আসবা না। মনে করবা তোমাদের মেয়ে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলবো। তোর মতো মেয়ে আমাদের দরকার নাই। যে মেয়েকে ছোটবেলা থেকে কোলে পিঠে আদরে সোহাগে মানুষ করছে, সে মেয়ে কিনা সামান্য একটা ফকিরের জন্য আমাদেরকে অস্বীকার করে। ওরকম মেয়ে আমাদের দরকার নাই। আমরা ভুলে যাব যে আমাদের যে স্বর্ণা নামের আমাদের কোনো মেয়ে ছিল, আর যদি থেকেও থাকতো সেটা আজকে থেকে মরে গেছে। চলে আসো। আজকে তুই যে কাজটা করলি, সমাজে কোথাও আমি মুখ দেখাতে পারবো না। জীবনে কোনোদিন আমাকে বাবা বলে পরিচয় দিবি না। কোনোদিন বলবি না যে তুই বাড়ির মেয়ে। চলো। স্বর্ণা, কাজটা কি ঠিক হইল? তুমি তোমার এত বিশ্বাস হয় সম্পত্তি রাইখা আমার মতো গরিবের কাছে কেন করে থাকবে? আর তাছাড়া বাবা মা তো তোমার অনেক ভালোবাসে, তুমি তাদের সাথে চলে গেলেই পারতা। আমি জানি ওনারা কেন এখানে আসছে, কারণ যত সয় সম্পত্তি আছে সব আমার নামে লেখা। বাবা মা শুধু টাকা পয়সা চেনে, আর কিচ্ছু চেনে না। তারা এই যে আমাকে কখনো সময় দিত না, কখনো আমাকে একটু বুঝতো না। তাই আমি তোমার হাত ধরে চলে আসছি। ওনারা খালি টাকা পয়সা চেনে, আর কিচ্ছু চেনে না। ও বুঝতে পারছি, সমস্ত সয় সম্পত্তি তোমার নামে। আর যদি এটা হয়ে থাকে, আর আমার যদি সত্যি ভালোবেসে থাকো, আমার সাথে এই মুহূর্তে চলো। তাদের সয় সম্পত্তি সব তাদের নামে লিখে দিয়ে তারপর আমার সাথে চলে আসবো। কি বলতেছো তুমি এইসব? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। তাদেরকে ভুল ধারণা, তারা মনে করে আমি তোমার সয় সম্পত্তির জন্য ভালোবাসি, কিন্তু এটা তো মিথ্যা। আমার সাথে চলো। ঠিক আছে চলো।